আমাদের দেশ বাঁচাতে হলে আগে পরিবেশ রক্ষা করতে হবে। আমাদের বাংলাদেশে আমরা যেভাবে বিগত ওই অবৈধ সরকারের আমলে যেভাবে করে বন উজাড় করে ফেলা হয়েছে, সেটিকে পূরণ করতেই বর্তমান সরকারের হিমশিম খেতে হচ্ছে। এই জন্য 5 বছরে 25 কোটি গাছ লাগানোর বৃক্ষরোপণের যে পরিকল্পনা এই সরকার নিয়েছে, সেই উদ্যোগ আজকে অফিসিয়ালি এখান থেকে যাত্রা শুরু হলেও আমরা কিন্তু দায়িত্বভার গ্রহণ করার পর থেকে বিভিন্নভাবে উৎসাহিত করছি। সরকারি প্রতিষ্ঠান হোক, স্কুল কলেজ হোক, বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান হোক, আমরা যেন নিজ উদ্যোগেই বৃক্ষরোপণটাকে একটি দায়িত্ব হিসেবে নিয়ে আমরা যেন সেটি পালন করি এবং দেশের পরিবেশ এবং দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে আমরা যেন আরও সচেতন হই। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ যদি এই বৃক্ষরোপণ কর্মসূচিটা সফলভাবে বাস্তবায়ন করতে পারে, একদিকে যেমন এটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত একটি ভালো দিক হবে, একইভাবে আমরা কার্বন ক্রেডিটের মাধ্যমেও অনেক লাভবান হতে পারি। এবং আমাদের দেশে যে সমস্যাটা, সেটা হলো আমরা বৃক্ষরোপণ কর্মসূচির নামে অনেক জায়গায় দেখা যায় আমরা দেখতে পাচ্ছি যে 1 লক্ষ গাছ লাগিয়ে ফেলছি বলছি, অথবা 10 লক্ষ বলছি, 20 লক্ষ বলছি, 50 লক্ষ বলছি, কিন্তু আদতে গিয়ে যখন সরজমিনে আমরা পর্যবেক্ষণ করতে যাই, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ডোলাহাজারা থেকে ফেরত গেলেন, ওখানে ওনাকে বলা হয়েছিল 2 লক্ষের উপরে গাছ লাগানো হয়েছে, কিন্তু বাস্তবে সেটা আসলে যখন আবার টিম পাঠিয়েছেন অনেক পার্থক্য। তো আমরা যেন বলার জন্য এই ধরনের কাজ না করি। মনে রাখতে হবে, এটি কোনো আমির ভোটে নির্বাচিত সরকার নয়, এটা প্রত্যক্ষ ভোটে জনগণের ভোটে নির্বাচিত সরকার। এবং এই সরকারের প্রতিটি পর্যায়ের নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী থেকে নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় থেকে নিয়ে, আমরা থেকে নিয়ে, সংসদ সদস্য থেকে নিয়ে আমাদের প্রশাসনের প্রতিটি কর্মকর্তা কর্মচারী জনগণের কাছে জবাবদিহিতামূলকভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। তাই দেশের প্রকৃত মালিক বাংলাদেশে 18 কোটি বাংলাদেশিদের কাছে যেন আমরা স্বচ্ছভাবে জবাবদিহিতা করতে পারি। এই জন্যই আমাদের প্রতিটি কর্মকাণ্ড, বিশেষ করে এই বৃক্ষরোপণ কর্মকাণ্ডটাকে সততার সাথে, নিষ্ঠার সাথে এবং দায়িত্ববোধের সাথে আমরা যেন ধারণ করে এটাকে পালন করি এবং বাস্তবায়ন করার চেষ্টা করি।